হাসরের ময়দানে সকল নবীর উম্মতেরা ইয়ানফসি ইয়ানফসি করবে। আর তখন ইয়ানফসি করতে করতে আদম নবীর সামনে যাবে, আর আদম নবীকে বলবে আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন। তখন আদম নবী বলবে না আমি পারবো না। তখন মূসা নবীর কাছে যাবে, মূসা নবীকে বলবে, আর মূসা নবী পড়বে না আমি পারবো না। তখন ইউনুস নবীর কাছে যাবে, তখন ইউনুস নবী বলবে না আমি পারবো না। তখন হযরত ইব্রাহিম নবীর কাছে যাবে, তখন ইব্রাহিম নবী বলবে না আমি সুপারিশ করতে পারবো না। তখন তারা বলবে আমাদের জবাব কিভাবে দেব আল্লাহর সামনে সেটা বুঝতেছি না, তোমাদেরকে কিভাবে সুপারিশ করব। তখন আদম নবী বলবে যাও, একজন নবী আছে, তার কাছে গিয়ে তোমরা অবশ্যই সাহায্য পাবে। সেই নবীটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত হতে পেরে আমরা গর্ব করি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আখিরি নবীর উম্মতের জন্য হিসাব ছাড়া বাজেট রেখেছি, আর 10টা পৃথিবীর সমান একটি জান্নাত রেখেছি। আপনিও সেই জান্নাতের মালিক হতে পারেন। আর রসুলের হাদিসগুলো মানুষের কাছে পৌঁছে দিন। আমার এই কথাটা পারলে তোমার 3জন বন্ধুকে শেয়ার করে দিন। আমিন।